মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের উড়াল চাঁদপুর ঘোষপাড়া এলাকায় ৩ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম দীপক ভূঁইয়া। পরিবারের অভিযোগ, ৩ বন্ধুর সঙ্গে ধানপোতা এলাকায় একটি দোকানে যান, কিন্তু বাকিরা ফিরে এলেও দীপকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রান্না করে দিয়ে আমাকে বললো যে হেডফোন কিনতে যাচ্ছি দাইজির মোড়ে। আমি বলি যাও, তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে আসবে। আর আমার সেদিন জ্বর, মাথা ব্যথা, শুয়ে উঠতে পারিনি। আমার সাথে একটা ছেলে ছিল আর আমি ছিলাম। তো ওরা যে 10টা সাড়ে 10টার সঙ্গে আমার তুলছে, মানে আমি ঘুমিয়ে গেছি স্যার, জ্বরের ইয়েতে আমি একটা শরীর ভালো ছিল না। যে আমি তোরা 4 জন গেলি, আর ওকে কোথায় ছেড়ে দিয়ে আনি, যে আমি যা খুঁজে নিয়ে আসলি, তোরা যে কোথায় গেছিস আমাকে তো বলে যাচ্ছিল। আমার যদি বলে যেত তাহলে আমি জানতাম যে না, তোরা ওইখানে গেছিস, তোরা বলি দাইজের মোড়ে হেডফোন কিনতে যাচ্ছিস, এই বলে তোরা বেরিয়েছিস। তাহলে এখন 10:30টার সময় এসে বলছিস যে একজনকে পাওয়া যাচ্ছে, চলে আসো, নিয়ে চলে গেছে। দিয়ে আবার ওদেরকে নিয়ে স্যার বলি তারই চল, আমাদের নিজেদের লোক কোথায় কী করলি আমি জায়গা তো জানিনি। ওদেরকে নিয়ে এসে স্যার ওইদিকে খোঁজাখুঁজি, অনেক রাত্রি অবধি খোঁজাখুঁজি করেছি, স্যার পাইনি। দিয়ে আপনাদের থানাতে গেছিলাম, থানায় গিয়ে আমি বললাম যে স্যার আমাদের একটা ছেলে এরকম পাচ্ছি না। তিনি বললো যে না, এখানে যদি দেখুন, যদি থাকে রেড ফেড হয়েছে, যদি ছেলে একটু তুলে নিয়েছে, কিন্তু স্যার ওখানে গিয়ে দেখলাম যে নেই। ফের আবার খোঁজাখুঁজি করে আপনাদের থানায় আমি একটা লিখিত দিয়ে বললাম যে স্যার আমাদের একটা ছেলে পাওয়া যাচ্ছে না। কোথায় কাজে এসেছিলেন আপনি? এই তো স্যার এই গাইজি মল্লপুরে যাই, আমি এখানে 3 বছর কাজ করছি স্যার। কি কাজ? রাস্তা। তারপরে খোঁজাখুঁজি করে স্যার আমি পাওয়া গেল না। দিয়ে না পেতে পরে আমি আপনাদের থানায় গিয়ে বললাম যে এরকম আমাকে ছেলে পাচ্ছি না। ওরা রাত্রিবেলায় 4 জন গেছিল, 3 জন ফিরেছে, একজন আসেনি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পাওয়া যখন যাচ্ছে না, আমরা ফোন করে আমি বললাম ঠিক আছে, তাই আমি যাচ্ছি। পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ছেলে যাচ্ছে। আজকে সকালে, কালকে 10টার সময় মোড়ানে চেপেছি। আজকে সকালে নেমে ওখানে গিয়েছিলাম, যেখানে ওরা যে জায়গাটা থাকে, সেইখানে যে ছেলেগুলোর সাথে গিয়েছিল বাজার, সেই ছেলেগুলোর সঙ্গে করে নিয়ে গেলাম। আমি বলি চলো, তোমরা কোথায় কোথায় ঘুরেছো দেখবো। দিয়ে শুনলাম ওরা 4 জনে গিয়েছিল রাত্রিবেলা, 3 জন ফিরে এসেছে, একজন ফিরে আসা নাই। দিয়ে আমি জায়গাটা দেখাও, জানি যখন সেই জায়গাটা দেখা গেল, এক খালের ধারে দিলাম। ওরা বুঝি ভিতর নিয়ে খুঁজে পেন। আমি দেখলাম যে পানা আছে, পানা উপরে একটু উঁচু হয়ে আছে। আমার দেখো দেখি এখানে নিশ্চয়ই কোনো ডেড বডি থাকতে পারে। দিয়ে দেখুন ডেড বডি দেখতে পারি। ওইটা তারপর আমার থানায় ফোন করলাম। ফোন করার পর যে স্যারের সাথে কথা বলে এইখানে হসপিটাল নিয়ে এলাম। এরপরে আমরা থানায় যাচ্ছি, থানায় আমার মধ্যে পাঠানোর কথা বলছি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পানা পুকুরে দীপকের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট আনার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। দীপকের 3 বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।